ভাইরা হয়তো বলতে পারেন যে অনেক সুন্দর, আমি সুন্দরের জন্য মানুষকে দেখায় ব্যবসার জন্য আসছি, কিন্তু আমি ব্যবসার জন্য আসি না, টাকার জন্য আসি না। আমাকে ভালো একটা মনের মানুষের জন্য আসি যে আমাকে বিয়ে শাদী করবো, আমার দায়িত্ব নেবে, আমার কষ্ট করে। মেয়েদের ইনকাম করতে হলে অনেক জায়গা আছে, অনেকভাবে ইনকাম করা যায়, তাই না ইউটিউবে আসতে হয় না। অনেক উপরের রূপ দেখা কেউ ভিতরের কষ্টটা বোঝা যায় না। আমার মনের কষ্টটা বুঝবে, সে যেমনই হোক, যেমন বয়সে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ তেমন ভালো না। তেমন ভালো নয়, নাম কি আপনার? নাম আয়েশা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখতে তো খুব সুন্দর। তা তো সুন্দর হয়ে ইউটিউবে কেন আসলেন বলেন? আসছি ভাই, অনেক কষ্ট করে একটা ভালো মানুষের আশায় বিয়ে শাদী বসার জন্য। আমার টাকা পয়সা নিতে আসেন নাই তো? জি না ভাই, টাকা পয়সা নিতে পারলে কি আর আসতাম ইউটিউবে না? তো অনেকে তো বলতে পারে এত সুন্দর হয়ে ছেলে পায় না, এটা কোনো কথা? মনে হয় ইউটিউবে ব্যবসার জন্য আসছে। হ্যাঁ ভাই, ব্যবসার জন্য আসছে, একটা বিয়ে শাদী বসার জন্য, একটা ভালো মানুষের জন্য আসছে। আচ্ছা, ইউটিউবে যদি ব্যবসা করা যায়, বাইরে তো অনেক ব্যবসা, অনেক ইনকামের পথ আছে, ঠিক না? জি তো অনেক কিছুই করা যায়, মেয়ে মানুষ, কিন্তু সেটা তো আর করেন নাই। তো আপনার আছেন একটা জীবনসঙ্গীর আশায়, ঠিক না? জি। আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? ক্লাস 8 পর্যন্ত করেছি। 8 পর্যন্ত পড়ছেন, তো আর পড়লেন না কেন? পড়ি না, অভাবে সংসার, বাবা মা ছিল না, দাদের কাছে মানুষের আচ্ছা, বাবা মা কেউ নাই? না আছে, না থাকার মতো বাবা মা তো কীভাবে চলেন? দিকে থাকে। আমি একটা দোকানে কাজ করি, সেলাইয়ের দোকানে, ওটা দিয়ে কোনো মতো সংসার চলে। আচ্ছা, তো এখন ইউটিউবে আসার উদ্দেশ্য মানে ভালো একটা জীবনসঙ্গী পেলে বিয়ে শাদী করবেন, এই তো? শাদী করবো। আচ্ছা, কেমন মানুষ চান বলেন? সে যেমনই হোক, সমস্যা নেই, সে যদি আমার পাশে থাকে, বিয়ে শাদী করে, বিয়ে শাদীর উদ্দেশ্যে নিয়ে আসে, বিয়ে শাদী করে, তাহলে সে যেমনই হোক, আমার কোনো সমস্যা নেই। তো যে ইউটিউবে আসলেন, তো থাকেন কার কাছে বর্তমানে? আগে বর্তমানে দাদির কাছে, ভাই বোন নিয়ে থাকে, ছোটো দুটো ভাই বোন আছে, তাদেরকে নিয়ে দাদির কাছে। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? জি, বলেন। 0177841304। একবার বলেন। 0177841304। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালাম।